আমার এমপি হিসেবে কোনো স্কুল কলেজে একটা কোটাও থাকবে না। সুপারিশ এতজনে ভর্তি হবেন, এরপর ওয়ার্ড কমিশনের জন্য এতজন ভর্তি হবেন, এরকম একদম কোটা থাকে। রাশেদ খান মেনন দেখেন এরা আজীবন খুবই বলেছে কি আমরা শ্রমিকের রাজনীতি করি, আমরা ইনসাফের রাজনীতি করি, এরকম বলতো রাশেদ খান মেননরা। রাশেদ খান মেনন যখন এই ঢাকা আটের এমপি ছিলেন, ভিকারুন্নেসায় এমন কোনো মানুষ নাই যে তাকে টাকা দিয়া তারপরে এরকম ভর্তি হয় নাই। আপনার মাধ্যমে ভাই আমি আপনাকে ওয়াদা দিতে চাই, আপনারাও প্রমাণ নেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া ভালোবাসায় ঢাকা আটের এমপি হিসেবে সংসদে যাওয়ার তৌফিক দেন, আমি শপথ করে বলছি আমার এমপি হিসেবে কোনো স্কুল কলেজে একটা কোটাও থাকবে না। এটা আপনাদেরকে নিশ্চিত করলাম। এমপি হিসেবে আমার কোনো কোটা থাকবে না। যদি আমাকে এমপি হিসেবে 10টা কোটা দেওয়া হয়, এই 10টা কোটায় আমি 2 লাখ টাকা করে ভর্তি করতে পারবো। যদি ওইভাবে কোটার ব্যবস্থা তারা আইনানুগভাবেও করে, আমি এই 10টা কোটা বাংলাদেশের ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মজুর, কিন্তু তার বাচ্চা মেধাবী, সে পরীক্ষায় টিকে যাচ্ছে, সেই কোটা 10টা হবে ইনশাল্লাহ এই মানুষগুলোর জন্য। আমরা 17 তারিখ সবাই ইনশাল্লাহ শাহবাগে থাকবো, সেটি শান্তিপূর্ণভাবে আমরা একসাথে রায় শোনার জন্য থাকবো এবং রায়ের পরে আমরা ব্রিফ করব। আমরা যদি এইরকম না আসতাম, এরকম একটা প্রশ্ন আমরা পেতাম, এটাকে আমরা পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি, আমরা পাবলিক পার্লামেন্ট, ভাইরা শুধু প্রশ্ন করবে, আমরা উত্তর দিব। এবং এই যে উনি যে কথাটা বললো, দুটো ব্যাপার বলি। ভাই যে কথাটা বললেন যে একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার বাচ্চাও তিনি কি ভিকারুন্নেসা বা আইডিয়ালে পড়তে পারবেন কি, এবং পড়তে পারতে হবে, এই জন্যই আমাদের আইডিয়া হলো ইনসাফ, এটা পড়তে পারতে হবে। আমি আপনাদেরকে শুধু ভাইয়ের কথা একটা রিলেট করি, বাংলাদেশের সব থেকে যেগুলো ভালো স্কুল কলেজ, ধরেন আইডিয়াল, ভিকারুন্নেসা, অন্যান্য, এগুলো অলমোস্ট কিন্তু সব ঢাকা আটের মধ্যে। আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি, আপনারা জানেন যে যত কথাবার্তা বলা হোক, এই স্কুলগুলোতে বিভিন্ন জনের জন্য